ড্র্যাকিউলাস ক্যাসেল, জোনাথন হারকার্স জার্নাল, চলমান। ৬ মে। আমি আজ সকালে ঘুম থেকে উঠে চারদিকে একবার ভালো করে তাকালাম। জানালার বাইরে শুধু পাহাড় আর ঘন কুয়াশা। কাসেলটি যেন এক বিশাল নিঃসঙ্গ দ্বীপ, চারদিকে নীরবতা। কাউন্ট আজও বেশ ভদ্রভাবে আমার সঙ্গে কথা বললেন, তবে তিনি খুব একটা দিনের আলোতে আসেন না। তার ছায়া নেই, আয়নায় তার কোনো প্রতিচ্ছবি দেখি না। এটা দেখে আমি প্রথমবারের মতো আতঙ্কিত বোধ করলাম। ৭ মে। আমি জানতে চাইলাম কাসেল ছেড়ে বাইরে কোথাও যাওয়া যায় কিনা। কাউন্ট বললেন, ইউ আর মাই গেস্ট অ্যান্ড মাই প্রিজনার। এই কথাটা আমার বুক কাঁপিয়ে দিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছি আমি আসলে বন্দী হয়ে পড়েছি। ৮ মে। রাতে ঘুম আসে না, ভয়ে বা আশ্চর্যে। একটা দরজা খোলা পেয়ে নিচে নেমে গেলাম। সেখানে ৩ জন সুন্দরী নারী দাঁড়িয়েছিল। তাদের চোখে অদ্ভুত এক চাহনি। একজন আমার দিকে এগিয়ে এলো, তার ঠোঁট ফাঁক হয়ে গেল এবং আমি তার দাঁতের ঝিলিক দেখতে পেলাম। ঠিক তখনই কাউন্ট ঝড়ের মতো এসে দাঁড়ালো আমাদের মাঝে। দিস ম্যান বিলংস টু মি বলে গর্জে উঠলেন, তারপর তাদের দূরে ঠেলে দিলেন। ৯ মে। আমি আজ বুঝলাম কাউন্ট শুধুই একজন প্রাচীন প্রভু নন, তিনি এক ভয়ঙ্কর শক্তির অধিকারী। কাসেলে শুধু আমি নই, আরও প্রাণী আছে, নেকড়ে, বাদুড় আর হয়তো আরও কিছু, যাদের অস্তিত্ব দিনের আলোয় নেই। ১০ মে। কাউন্ট আজ আমাকে কিছু চিঠি লিখতে বললেন। বন্ধুদের উদ্দেশ্যে চিঠিগুলো যেন আমি স্বাভাবিকভাবে লিখি, এই নির্দেশও দিলেন। আমি বুঝলাম তিনি আমাকে ধীরে ধীরে সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। ১১ মে। আজ আমি চেষ্টা করলাম জানালা বেয়ে পালাতে। নিচে তাকিয়ে দেখি অনেক নিচে পাহাড়ের গায়ে জমে আছে কুয়াশা। তখনই দেখি কাউন্ট নিজেই দেওয়ালের গা বেয়ে নিচে নামছেন, তাও আবার উল্টো দিক ঘুরে, চিত হয়ে, তীক্ষ্ণ নখ ব্যবহার করে। এটা কোনো মানুষ করতে পারে না, আমি নিশ্চিত তিনি মানুষ নন। চলবে। গল্প ভালো লাগলে এবি বাংলা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী পার্ট পড়তে কমেন্টে লিখে দিন নেক্সট পার্ট।